2500 কিলোমিটার দূর থেকে আল্লাহ রসুলের একজন সাহাবী একটা হাদিস শোনার জন্য আসছে, যে রসুলের একজন জলিল কদর সাহাবী যিনি অনেক হাদিস মুখস্থ করেছেন, যার নাম হলো সাহাবী আবু দারদা। নাম কি? অনেক বড় সাহাবী, জলিল কদর সাহাবী। আল্লাহু আকবার। জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছেন। মনের দুঃখ নিয়ে রসুল নাই আর মদিনায় থাকবেন না, তিনি চলে গেছেন দামেস্কে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রসুলের ওই সাহাবীও শুনলেন আল্লাহ রসুলের একজন জলিল কদর সাহাবী আছে, যার কাছে গেলে হাদিস শোনা যায়। সাহাবী মাত্র একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্কে গেলেন। একদিনের পথ না রে ভাই, 2 দিনের পথ না, কয়েক মাসের পথ। আধুনিক রাস্তাঘাট নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে ওই সাহাবী রসুলের হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে গেছেন। কোন বেলা খেয়েছেন, কোন বেলা না খেয়ে রয়েছেন, কোন বেলা খান নাই। ক্ষুধার্ত, ঘুমাতে পারেন নাই, গোসল করতে পারেন নাই, গায়ের জামাগুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এই অবস্থায় অনেক দিন সফর করে দামেস্কের রাজধানী মসজিদে যেয়ে তিনি মসজিদের বারান্দায় উঠেছেন। এই অবস্থা, তার শরীরের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা অনেক দিন পর্যন্ত সফর করেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, শরীরের অবস্থা ভালো না। জিজ্ঞেস করতেছেন আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো? আবু দারদা কোথায়? বলে সে তো এই মসজিদের ইমাম। বলে আমাকে তার কাছে একটু নিয়ে যাও। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে আপনি কি আবু দারদা? বলে আমি আবু দারদা। কোত্থেকে আসছো? বলে মিনাল মদিনা। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে হ্যাঁ, আমি মদিনা থেকে আসছি। আপনি রসুলের সাহাবী, আপনি রসুলের অনেক হাদিস মুখস্থ করেছেন, আপনার কাছে একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আসছি। এই কথা শোনার পরে সাহাবী আবু দারদার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে না, আমি মদিনা থেকে আসছি। সাহাবী আবু দারদা তার সম্মানে দাঁড়ায় গেলেন, তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বললেন ভাই রে শোনো, তুমি রসুলের হাদিসকে মহব্বত করে একটা হাদিস শোনার জন্য তুমি মদিনাতে থেকে আসছো, এই শামে, মদিনা থেকে শামে আসছো। শোনো, আল্লাহ রসুল বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়।